আগে মুরব্বীর একটা মুরব্বীরে ভয়ে আমরা অন্য দিক দিয়ে হাঁটতাম, তার কারণ উনি সমাজের কর্তা, একজন নির্বাচিত প্রতিনিধি তার এলাকাকে শাসন করতে পারবে না। এখনো পর্যন্ত কি কোনো জনপ্রতিনিধিকে দেখেছেন যে 4 জন কিশোর গ্যাং বা অপরাধীকে ধরেই পুলিশের কাছে সে দিয়ে আসছে? কোনো জনপ্রতিনিধি কিন্তু সেখানে এই ধরনের কোনো কর্মকাণ্ডে এই প্রতিরোধ করবার চেষ্টা করে না, বরঞ্চ তাদেরকে বারবার ব্যবহার করে, তাদের দিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করে, তাদের দিয়ে চাঁদা তোলায়, তাদের দিয়ে বাড়ি দখল করে, তাদের দিয়ে বাজার দখল করে, খাল দখল করে, বিল দখল করে। অল্প বয়সের ছেলে, তার কি হয়েছে? মাত্র উচ্চ বয়সের ছেলে, সে মাত্র তার জীবন শুরু। এখন সে কি পাচ্ছে? একটা মোটরসাইকেল পাচ্ছে, সে অস্ত্র পাচ্ছে, টাকা পাচ্ছে। টাকার উৎসটা কি? এখন হলো বাংলাদেশে মাদক দ্রব্য বলে একটা বিরাট যুবক সমাজকে ধ্বংস করার একটা বিরাট একটা হুমকি। এটা আবুল খায়ের ভাই, আপনার কাছে যেতে চাই, যেটি বলছিলেন সুচিত্রা শর্মিন, যে তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে বা মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, আপনি তো সাংবাদিকতায় বিস্তর অভিজ্ঞ একজন মানুষ, সাংবাদিক আপাদমস্তক, আপনি দেখেছেন যে এই বিভিন্ন কিশোর গ্যাংয়ে যারা জড়িত তাদের পারিবারিক পেছনের কাহিনীগুলো আসলে কেমন থাকে? থ্যাংক ইউ। আসলে আমি তো সংবাদপত্র কয়েক যুগ ধরে, আমরা কিন্তু আগে ক্রাইম রিপোর্টিং থেকে আমার শুরু, কিন্তু আমরা এই কিশোর গ্যাং আগে শুরুতে শুনতাম না কোনো সময়। আমরা শীর্ষ সন্ত্রাসীদের কথা শুনতাম, পেশাদার কিলারদের কথা শুনতাম। সম্প্রতিকালে যুগ হলো কিশোর গ্যাং। কিশোর গ্যাং তখন এটা আলোচনা আসলো, এদের বিস্তৃতি কিন্তু শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক না। আপনারা দেখছেন সম্প্রতিকালে, অতি সম্প্রতি চট্টগ্রাম শহরে একজন ডাক্তার বাবা তার সন্তানকে কিশোর গ্যাং মারতেছিল, উনি গেছিলেন, ওনাকে অ্যাটাক করছেন, হলো ওই ডাক্তার চিকিৎসক মারা গেছেন। ছেলেটার অবস্থা আশঙ্কাজনক। ঘটনা ঘটছে বেশি দূর নাই, কাছেই থানা, ওইখানে থানার পাশে 200 গজ দূরে বড় ভাই একটা টর্চার সেল বানাইছে এইখানে আইনা, ওদের মাধ্যমে লোকজন ধরে আইন এখানে চাঁদা আদায় করে, নানান কাম করে বড় ভাই, মানে কাছে। কিন্তু এটা এককভাবে, যেটা পুলিশের কথা, পুলিশদের সম্ভব না। তার উৎপত্তিটা কি? ঘর থেকে শুরু। আমার সন্তান কোথায় যায়, আমার একটা দায়িত্ব আছে। এই বয়সে, অল্প বয়সের ছেলে, তার কি হয়েছে? মাত্র উচ্চ বয়সের ছেলে, সে মাত্র তার জীবন শুরু। এখন সে কি পাচ্ছে? একটা মোটরসাইকেল পাচ্ছে, সে অস্ত্র পাচ্ছে, টাকা পাচ্ছে। টাকার উৎসটা কি? এখন হলো বাংলাদেশে মাদক দ্রব্য বলে একটা বিরাট যুবক সমাজকে ধ্বংস করার একটা বিরাট একটা হুমকি। এটা সেইখানে আপনার বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে মাদক নাই। যেখানে মাদক আছে সেইখানে সন্ত্রাসীর জন্ম হবে, সেখানে কিশোর গ্যাং তৈরি হবে। আপনাকে মনে রাখবো সেই রোডটা হইলো সেটা। কারণ তারা একটা বাহক হিসাবে এই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে, আপনার যারা মাদকের ব্যবসা করে, তারা বাহক হিসাবে। আমি তো গ্রামে যাই প্রতি শুক্রবারে, আমার প্রতি শুক্রবার আমি গ্রামে যাই। আমার বাস্তব অভিজ্ঞতা, আমার এলাকায় রাত্রে আমি অনেক এই ঈদ উপলক্ষে 4-5 দিন থাকি। আগে এটা দেখতাম না, এই মোটরসাইকেল কোনো নাম্বার প্লেট নাই, এরা রাত্রে নিয়ে বের হয়, শো শব্দ ওই যে কইলেন রাওয়াল, এরা এলাকা ঘুরে বেড়ায়। এরা মাদক ওই ফোনে বলে দেয়, মাদক মোবাইলে বলে দেয় কোথায় অমুক জায়গায় পৌঁছে দিতে হবে, হ্যাঁ মাদক পৌঁছে দেয়। এখন ওদেরকে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়, ইলেকশন হলে ওদেরকে ব্যবহার করা হয়, এদের সংখ্যা দিয়ে আপনার মিছিল টিছিল করানো হয়। এরা অনেক এমনি তাদের হাতে টাকা আসতেছে, আসতেছে, তাদের হিরোইজম যেটা বলতেছিলেন, আমৃত সমাজে যারা সমাজপতি, যারা সমাজকে রক্ষা করবে, এ সমাজ নির্বাচিত প্রতিনিধি যারা এমপি আছেন, ওয়ার্ডের একজন মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, ইউনিয়ন পর্যায়ে, সরকারের যে ব্যবস্থাপনা এর কোনো কমতি নাই। কিন্তু এইগুলি সবাই এটার সাথে কেউ কোনো এই 99% কাজ করে না। এখানে প্রথম কাজটা করে না আমার অভিভাবক, আমার সন্তান কোথায় গেল, সে কি করে, তার প্রতি খোঁজখবর নেওয়া, তাকে দেখা। বাবার হলো মেইন কাজ। আপনার এখানে পুলিশকে, ওই পুলিশ হলো কি ইমাম সাহেবের মতন। ইমাম সাহেব যদি হাঁটুর উপরে কাপড় ফুটায়, আমাদের গ্রাম অঞ্চলে মানুষ বলে এত সুন্নত পালন করা, তার বিরুদ্ধে নামাজ পড়া যায় না। তা এখন পুলিশের অবস্থা হয়েছে। কিন্তু আমি যে সারাদিন কাপড় রেখেছি হাঁটুর উপরে, আমি আমার সুন্নত পালন যে আমি নিজে দেখি না। অর্থাৎ আমার ঘর, আমি অভিভাবক, আমার সন্তান কোথায়, আমি একজন সুসন্তান তৈরি করব বাবা হিসাবে। আমি তো বাবা, আমার কাজটা কি? আমি সংসারের কর্তা হিসাবে আমার যে চেইন অফ কমান্ড থাকবে, আমি সেটা পালন করতে ব্যর্থ হয়েছি। শুরুতেই তার আপনার একেবারে এলোমেলো অবস্থা। মানে একটা কিশোর গ্যাং তৈরি করা যা যা দরকার
এই বাসার আশেপাশের থেকে সে পাচ্ছে, আমার ঘরের পাশে পাচ্ছে। আগে এক সময় কি হইতো, মুরব্বীরা সমাজ নিয়ন্ত্রণ করতেন, একজন মুরব্বী এলাকার কর্তা ছিলেন। এখন কি, এখন চেয়ারম্যান হয়ে গেছে গিয়া, এখন যিনি পলিটিক্যাল নেতা তিনি করেন, মানে দায়ের থেকে খুঁচি বড় হয়ে রয়েছে এখন, সোজা বাংলা যেটা। এখন এরা নিয়ন্ত্রণ করে সমাজ, সেইখানে আপনার কি করবেন আপনার, সেইখানে দেখেন পুরা সমাজটাই বিশৃঙ্খলা। আমরা যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করেন, যাদের বোর্ডে যারা নির্বাচিত হন, তার কমিটমেন্টটা কি? সে তো তার সমাজকে রক্ষা করা তার কমিটমেন্ট, তার এলাকাটা সে রক্ষা করা তার কমিটমেন্ট, এইখানে তার আইন শৃঙ্খলার প্রতি সহায়তা করা এবং সেইখানে তার অপরাধ কি কারণে অপরাধ হচ্ছে সেটা দমন করা, প্রশাসনকে সহযোগিতা করা, এটা একটা রাজনীতিক। আমি যে নির্বাচিত হই, একটা পবিত্র আমানত নিয়ে, আমি একজনের ম্যান্ডেট নিয়ে আমি নির্বাচিত হচ্ছি, জনপ্রতিনিধি আমাকে বানাচ্ছে এলাকার লোকজন, যে মনে হয় এই লোকটা হইলে এলাকাটা শান্তিতে থাকবে, এই আশায় অনেকটা ভোট দেয়। কি হয়, উল্টা উনি দেখে যে উনি হিরোইন ব্যবসা, মাদক ব্যবসার সাথে জড়িত, কারণ মাদক সাথে কোটি কোটি টাকা আসে, কালো টাকা, তার চাকরি বাকরির দরকার না। অনেক ছেলে দেখেন চাকরি বাকরি খোঁজে না, ওই যে যারা কিশোর গ্যাং, চাকরির দরকার নাই, তারা একটা গ্রুপ অ্যাপস আছে, এই আজকে এই চালানটা অমুক যা পুষিয়ে দিয়ে আসবা, এই বড় ভাই বলছে অমুক যা পুষিয়ে দিয়ে আসবা। বড় ভাই শুধু ওদেরকে দিয়ে অপরাধ করে না, এই ব্যবসাটাও করাচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করছে। এখন এই কোটি কোটি টাকার ভাগও এখন কি করবো, আইন শৃঙ্খলা বাহিনীরও একটা কিছু অংশ পায়, সবাই না আবার। তো যেখানে আবার মামলা গেলে ওইখানেও কোর্টও ওদের লাইন আছে, শুধু গেলে পুলিশকে দোষ দেবেন, কোর্টও গেলে ওইখান থেকে সে সহজে বেরিয়ে যাবে তার জামিন, কারণ মাদক দ্রব্যের আইনটা কি, মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। সেইখানে কি হয়, তার জন্য সহজ পদ্ধতি, সে সহজে বেরিয়ে আসে। এই লাইন সে কিভাবে পাইলো, অর্থাৎ পুরা সেইটাই হলো আমাদের একদম। জামিনটাও কিন্তু বড় ভাইরা করায় দেয়। হ্যাঁ, মানে যে বড় ভাই, হ্যাঁ বড় ভাই, আর সবই তো বড় ভাই, সে বড় ভাই তার মাথার ছায়া, বড় ভাইরা সব কাজ করে দেয়। আপনার ভোটে নির্বাচিত হয়ে আপনি মানুষের সাথে মুনাফিকগিরি করতেছেন। আপনি জানেন না, আজকে আপনি এমপি আছেন, মন্ত্রী হন, আপনি দেখতেছেন আপনি এই এলাকার নির্বাচিত, আপনার এলাকার কিশোর গ্যাং হচ্ছে, আপনার অপরাধ বাড়ছে, কি কারণে? হিরোইনের ব্যবসা কারা করে আপনি সবাইরই ছিলেন, তার বাপ দাদা 14 গোষ্ঠী ছিলেন, তা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আইন শৃঙ্খলা বাহিনী, থানার পুলিশকে নিয়ে আপনার নেতৃত্বটা আপনাকে এটা প্রতিরোধ করে তুলবেন। আপনার কাজটা কি, এক যে জনপ্রতিনিধি হিসাবে আপনার কাজটা কি? আপনি কি লাখ লাখ টাকা ইনকাম করেন আপনার কাজ? রাস্তাঘাটে যে প্রকল্প আসবে সেটি কাজ? এইগুলি আত্মসাৎ করার কাজ না। আপনার কাজ করে সমাজকে ঠিক করা, আমার সমাজে বিশৃঙ্খলা করা। সাথে বেয়াদবি করছি আমি। এখনো পর্যন্ত কি কোনো জনপ্রতিনিধিকে দেখেছেন যে 4 জন কিশোর গ্যাং বা অপরাধীকে ধরেই পুলিশের কাছে সে দিয়ে আসছে? কোনো জনপ্রতিনিধি কিন্তু সেখানে এই ধরনের কোনো কর্মকাণ্ডে এই প্রতিরোধ করবার চেষ্টা করে না, বরঞ্চ তাদেরকে বারবার ব্যবহার করে, তাদের দিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করে, তাদের দিয়ে চাঁদা তোলায়, তাদের দিয়ে বাড়ি দখল করে, তাদের দিয়ে বাজার দখল করে, খাল দখল করে, বিল দখল করে। এখন মনে করেন আপনি আগে একটা মুরব্বীর ভয়ে আমরা অন্য দিক দিয়ে হাঁটতাম, তার কারণ উনি সমাজের কর্তা, একজন নির্বাচিত প্রতিনিধি, তার এলাকাকে শাসন করতে পারবে না। এখন তো আধুনিক যুগ, আগে তো কোনো কিছু হাঁটা ছাড়া ছিল না, এখন যেখানে সেখানে যায়, মোবাইল আছে, সঙ্গে সঙ্গে তথ্য পাওয়া যায়, তথ্য প্রযুক্তির যুগ। আপনি একটা রোগকে প্রতিরোধ করা খুবই সহজ, অর্থাৎ এইখানে সর্ব অঙ্গেই ব্যথা। এখন এইখানে ওষুধ দেব কথা যে